আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন চলছে এবং দিনটা হচ্ছে জুম্মাবার। তো সবাইকে জানাই জুম্মা মোবারক। সবার দিন ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক সেই প্রত্যাশাই করি। তো আজকের যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে বর্তমানে অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত এই ফ্যামিলি কার সরকার তারা এখনো পর্যন্ত কোনো প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা কথা বলেছে বা একটা লাইন লিখেছে এখনো পর্যন্ত আমি অন্তত দেখি নাই, বা আমরা প্রবাসীরা এখনো পর্যন্ত দেখি নাই। কিন্তু তারা নিজ নিজ যে গদি চেয়ারগুলো রয়েছে, ক্ষমতাগুলো রয়েছে, সেগুলো নিয়ে তারা এখন ব্যস্ত। ঠিক আছে, কে কোনটায় যাবে, কে কোনটায় বেশি খেতে পারবে, সেটা নিয়ে তারা এখন ব্যস্ত। এই ফ্যামিলি কার্ড সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা তারা শুরুতেই সেটা ভঙ্গ করে দিয়েছে। সেই প্রত্যাশা আর আমরা করতে পারি না। তো কিছু কথা বলবো আমরা যেহেতু প্রবাসীরা, কারণ এই প্রবাসীদের একটা অবদান রয়েছে বিএনপি সরকার আসার পিছনে। আপনারা জানেন যে যখন জুলাই আন্দোলন হয়েছে এই প্রবাসীরা তারা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে এই স্বৈরাচার সরকারকে, হাসিনাকে নামানোর জন্য। এবং দেশের জনগণ, দেশের ছাত্র ভাইরা তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এই বিএনপিকে ক্ষমতা আনার জন্য। যেহেতু বিএনপি আসছে, যদি জুলাই না হতো, যদি ছাত্র ভাইরা জীবন না দিত, তাহলে কিন্তু বিএনপি সরকার আসতে পারতো না। যদি জামাত আসতো তাহলে জামাতের উপরেও এই কথাটা বলতাম। যেহেতু বিএনপি আসছে, তো বিএনপিকে বলতে চাই, তারেক রহমান সাহেবকে বলতে চাই যে আপনি ক্ষমতায় আসছেন প্রবাসীদের মানে অবদানের উপর দিয়ে, ছাত্র ভাইদের বুকের তাজা রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় আসছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি দেশের জন্য, দেশের প্রবাসী ভাইদের জন্য কোনো একটা ভালো খবর বা কোনো একটা নিউজ আপনি কিন্তু এখনো পর্যন্ত দেন নাই। তো যাই হোক, আপনি এসে যেই কাজটা করেছেন সেটা আমাদের অনেক কষ্ট লেগেছে। সেটা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর না দেওয়া, জুলাই সনদের শপথ না নেওয়া। এটা আপনি যেভাবে একটা দেশের মানুষকে ধোঁকা দিলেন, আমি মনে করি যে আপনার মতো সরকার দেশে থাকার থেকে না থাকাই ভালো। কারণ আপনারা যে কাজটা করেছেন ছাত্র ভাইদের সাথে, দেশের মানুষের সাথে, প্রবাসীদের সাথে, সেটা একটা মুনাফিক সমতুল্য। যেই কাজটা করে সেটা হচ্ছে মুনাফিকের মতো করেছেন। ঠিক আছে, তো আপনারা প্রবাসীদের ভুলে গেছেন। আমরা জানি বাংলাদেশে যেই সরকারগুলো আসুক না কেন, তারা প্রবাসীদের মানে দেখে না। ক্ষমতায় যাওয়ার পর, ক্ষমতায় আসার পরও তারা প্রবাসীদেরকে নিয়ে তেমন কিছু বলে না। ভাই আমরা আমাদের নিয়ে আপনাদের কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে, আমরা প্রবাসীরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা যে কোনো সময় দেশের জনগণের পাশে থাকব, দেশের জনগণের সামর্থ্য অনুযায়ী দেশের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ এই মুনাফিকই কাজ করে আপনি বেশি দিন থাকতে পারবেন না ইনশাল্লাহ, আমি বলে দিলাম। কারণ দেশের মানুষ এখন আর বোকা নয়, এখন সজাগ, সচেতন। ঠিক আছে, 17 বছরের যেই শক্ত লাঠি সেটাকেই ভেঙে দিয়েছে দেশের ছাত্র ভাইরা, জনগণরা। তো আপনার মতো এই নতুন লাঠিকে আমরা সেটা মনে করি না যে সেটা মানে বড় কিছু হবে। ঠিক আছে, তো আপনি যে কাজটা করেছেন এটা মুনাফিকই করেছেন। বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলে দেখলাম যে আপনি জুলাই সনদকে মানেন না। গণভোটে যেটা হ্যাঁ বিজয় হয়েছে সেই ভোটটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন যে এটা কিভাবে মানবেন, কিভাবে। কিন্তু আপনারাই বলেছিলেন যখন 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারাই কান্না করে বলেছিলেন, এই ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব, এই যে বিএনপির যেই নেতাগুলো রয়েছেন, ঠিক আছে, তারাই বলেছিলেন কান্না করে যে ছাত্ররা যেই কাজটা করেছে এবং প্রবাসীরা যেই কাজটা করেছে এটা আসলে সারা জীবন ঋণী হয়ে থাকবে বাংলাদেশ। আপনারা কান্না করে বলেছেন, কিন্তু এখন ক্ষমতা আসার পর মনে করেছেন যে আপনারা মানে ক্ষমতায় এসে পড়েছেন, আপনাদের আর কিচ্ছু করতে পারবেন না। তো 5ই আগস্ট মনে রাখবেন, এটা ভুলবেন না। যদি এটা ভুলেন তাহলে আপনাদের অনেক বড় সমস্যা হবে, আপনারা টিকতে পারবেন না। শুধু এই মেসেজটাই দেশবাসীকে দিয়ে দিলাম যে আমরা প্রবাসীরা সবসময় দেশকে ভালোবাসি, দেশের জনগণের কথার উপরে আমরা সর্বোচ্চ কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ, এবং সাপোর্ট দিব দেশকে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। খোদা হাফেজ।